এশিয়া কাপে হতাশ করলেও টি-20 ফরম্যাটে শেষ কিছু দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকভাবে ভালো করেছে বাংলাদেশ। সেই ধারা বজায় রাখার লক্ষ্যে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই খেলতে নামবে লিটন দাসের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এবারই প্রথম টি-20 ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে বাংলাদেশের জয় ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ শেষ হাসি হেসেছে ৯ বার। সাম্প্রতিক ফর্ম অবশ্য এগিয়ে রাখছে টাইগারদেরই। বছর জুড়ে টি-20তে উন্নতির ছাপ দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দেশের ইতিহাসে এ বছরে দেখা গেছে সবচেয়ে বেশি ছক্কা। তবে ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। কখনো টপ অর্ডার একসঙ্গে ব্যর্থ হচ্ছে, কখনো বা মিডল অর্ডার। অবশ্য এ নিয়ে হতাশ নন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। জিনিসটা এমন না, যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দুই একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। দেশের মাঠে খেলার ক্ষেত্রে সব সময় উইকেট নিয়ে প্রশ্নমুখে পড়তে হয় ক্রিকেটারদের। ব্যতিক্রম হয়নি মিরপুরের ওয়ানডে সিরিজও। তবে টি-20 সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এখানকার উইকেট নিয়ে কী ভাবছেন লিটন দাস? আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডেই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে। 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। টি-20 ফরম্যাটে নিজেদের শেষ 4 দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ। অন্যদিকে এই ফরম্যাটে টানা 8টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, যার মাঝে আছে নেপালের কাছে হারও। এই সিরিজ দিয়েই ভালো সময় ফিরতে চাইবে ক্যারিবীয়রা। আসাদুজ্জামান লিটন, এখন।